আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? বেশি খুশি হয়েছেন না কম? বেশি খুশি। আর যারা বাহিরে আছে তারা তো আরো খুশি, নাকি বলেন? যারা বাহিরে আছে তাদেরকে আশা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। আসলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আইয়াকুলু সাবআনা ওয়া আনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কোরআন হাদিসের আলোচনা শোনে এবং মানে, এরা হলো আল্লাহর কাছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি মাহফিলে এসে বসে, আলোচনা শোনে, যেখানে আলোচনা হবে, আলোচনা শুনবে, এখানে চতুর সাইটে রহমতের ফেরেশতা বিষ্টন করে রাখবে। যতক্ষণ পর্যন্ত এরা আলোচনা শুনবে, এরা আলোচনায় বসে থাকবে, এতক্ষণ পর্যন্ত এদের আমল নামায় নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই যারা বাহিরে আছেন তাদেরকে আসার জন্য উদাত্ত আহ্বান করব, আপনারা বাহিরে অবস্থান না করে মাহফিলে এসে বসে পড়ুন। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে কোরআন এবং হাদিসের আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সৃষ্টির মালিককে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সৃষ্টি করেছেন। আবার আমাদের মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু হবে। সৃষ্টি করেছেন, আবার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহর কুদরতি হাত দিয়ে বুলালেন। বুলানোর পরে কিছু আত্মা পিপিলিকার আত্মার ন্যায় বের হয়ে আসলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম তাকিয়ে দেখো। আদম তাকিয়ে দেখলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম এগুলো হবে তোমার ওরসের সন্তান, এগুলো পৃথিবীতে আসবে, এদের মধ্য থেকে তুমি দেখো তো কাউকে চিন পাও কিনা। তো একজনকে তিনি চিন পাইলেন, যার চেহারা এত সুন্দর উজ্জ্বল দেখলেন। আদম যখন এটা দেখলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো তো আদম ওটা কে? তখন আদম বললেন, জি না, আমি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম এটা হলো দাউদ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আদম বলো দেখি দাউদের হায়াত কত? দাউদের হায়াত কত বলেন তো? আদম আলাইহিস সালামের হায়াত কত ছিল? 1000 বছর। কত বছর ছিল? 1000 বছর। আর আল্লাহকে জিজ্ঞাসা করলেন আদম যে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের হায়াত কত? তখন বললেন 60 বছর। কয় বছর? 60 বছর। আদম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কাছ থেকে 40 বছর কেটে তাকে দেওয়া হোক। কয় বছর? 40 বছর হায়াত কেটে তাকে দিলেন, দাউদকে। তার সময় কত হলো? 100। ভাইরা আমার, আল্লাহ পাক যখন মালাকুল মাউতকে অর্ডার করলেন, মালাকুল মাউত আদমের যখন 940 যখন সময় হয়ে গেল, আল্লাহ পাক মালাকুল মাউতকে পাঠাইলেন, যাও যাও আদমের সময় শেষ। মালাকুল মাউত চলে আসলেন। আসার পরে আদমকে যখন বললেন যে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আদম ডাক দিয়ে বলেন, না না, আমার এখনো 40 বছর হায়াত বাকি আছে। বললেন আদমকে ডাক দিয়ে বললেন, আদম রে, আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছিল 1000 বছর, এর মধ্য থেকে তোমার সন্তান দাউদকে যে তুমি 40 বছর হায়াত দিয়েছিলে, এটা কি তোমার স্মরণ নাই? আদম বলছে যে না, এটা আমার স্মরণ নাই। এই জন্য আজও পৃথিবীতে যতগুলি আদম সন্তান আসবে, আজকে বলবে এক কথা, আগামীকাল এ কথা ভুলে যাবে। বলুন ঠিক কিনা? ভুলে কি ভুলে না? অসংখ্য কথাগুলো মানুষ ভুলে যায়, যা মানুষ ওয়াদা দিয়েও ওয়াদা রক্ষা করে না। বলেন ঠিক কিনা? সে মৌসুম আসতেছে, ওয়াদা দেওয়ারও মৌসুম আসতেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে